চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা। তো দেবদা কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বস, পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চলে আয় ভাই, চলে আয়, লড়ে নেবো এবার দুর্গা পূজায়। তো দেবদা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এই বছর পুজোতে দেব শুভশ্রী জুটির 7 নম্বর সিনেমা আসতে চলেছে, দেশু 7। এই অ্যানাউন্সমেন্টের পর থেকে সোশ্যাল মিডিয়াতে জাস্ট ঝড় উঠে গেছে বস। দেব শুভশ্রী জুটির সিনেমা আসছে বলে কথা, তাও আবার পুজোতে, বুঝতে পারছো? তো এই অ্যানাউন্সমেন্টটা করে পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে হিলিয়ে দিয়েছে দেবদা। এবং তারপরে যে আপডেটটা রিসেন্টলি কালকে উঠে আসলো, সেটা জাস্ট ব্লাস্ট করে দিয়েছে ভাই। এই সিনেমার ভিলেন কে থাকছে সেই আপডেট উঠে এসছে। তো দেশু 7 মানে দেব শুভশ্রী সিনেমার ভিলেন থাকতে চলেছে অনির্বাণ ভট্টাচার্য, নিষিদ্ধ অনির্বাণ ভট্টাচার্য। নিষিদ্ধ কথাটা কেন বললাম, কারণ আমরা জানি যে অনির্বাণ ভট্টাচার্যকে ফিল্ম ফেডারেশন থেকে এখন বাংলা ইন্ডাস্ট্রি থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এবং কী কারণে করে দেওয়া হয়েছে সেটা তো আমরা সবাই মোটামুটি জানি, 1-2 মাস আগের থেকে এরকম কেসটা চলছিল। যাই হোক, তো তাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। এবং অনির্বাণ ভট্টাচার্য যদি এখন কোনো সিনেমাতে কাজ করে, সেখানে নাকি টেকনিশিয়ানরা কাজ করবে না, এরকম একটা ব্যাপার। তো দেবদাও কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ভাই আমি অনির্বাণকে নিয়েই কাজ করব আমার সিনেমাতে। ভাই দম আছে বলতে হবে। অনির্বাণ ভট্টাচার্য, যাকে ফিল্ম ফেডারেশন থেকে, বাংলা ইন্ডাস্ট্রির থেকে বড় বড় মাথাগুলো তাকে ব্যান্ড করে দিয়েছে, সেই অনির্বাণ ভট্টাচার্যকে নিয়েই কাজ করবে বলছে। তো অনির্বাণ ভট্টাচার্য দারুণ একজন অভিনেতা, টেরিফিক একজন অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মানুষটা কাজ না পেয়ে বসে আছে, এটা দেখেই খারাপ লাগে। এইরকম অভিনেতা যদি বলিউডে থাকতো, আজকে তার হিউজ ফ্যান ফলোয়িং তো হতো, মানে তার একের পর এক কাজ থাকতো তার হাতে। কিন্তু এই মানুষটা আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যান্ড, তার হাতে কোনো কাজ নেই, বুঝতে পারছো? এই জন্য বাংলা ইন্ডাস্ট্রির এরকম অবস্থা। তো দেবদা পুরো চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে ভাই, অনির্বাণ ভট্টাচার্যই আমার সিনেমার ভিলেন থাকবে। তো দেব শুভশ্রী হিরো হিরোইন, এবং সেই সিনেমার ভিলেন অনির্বাণ ভট্টাচার্য। ভাই ভাবলেই কিন্তু অন্যরকমের একটা ফিলিংস আসছে। এই সিনেমাটা কি হতে চলেছে, মানে মারাত্মক লেভেলের। এবং সিনেমার ডিরেক্টরের নাম তো শোনা যাচ্ছিল, সুজিত দত্ত রিনো। ভাই পুরো কমার্শিয়াল সিনেমা হতে চলেছে, এবং এটা মানে সেই খাদানেরও বাপ হতে চলেছে, যেরকম কিন্তু আপডেট উঠে আসছে। যাই হোক, তো অনির্বাণ ভট্টাচার্য এই সিনেমা যদি ভিলেন হয়, সিনেমাটা কিন্তু মারাত্মক লেভেলের আরেকটা হাইপ জেনারেট করবে। একদিকে তো দেব শুভশ্রীর নাম যথেষ্ট এই সিনেমাটার জন্য, তারপর ডিরেক্টর যদি সুজিত দত্ত রিনো থাকে, খাদানের ডিরেক্টর, সেই দিক থেকে একটা প্লাস পয়েন্ট। আবার অনির্বাণ ভট্টাচার্য, মানে এটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য মরার উপর খাড়ার গা, সেরকম একটা কথা। তো অনির্বাণ ভট্টাচার্য মানে টেরিফিক একজন অভিনেতা, তাকে যদি এই সিনেমাতে নেয়, আমরা একদম পারফেক্ট কাস্টিং হচ্ছে এই সিনেমাটার জন্য। ভাই সত্যি বলতে এই জন্যই মানুষটাকে এতটা ভালোবাসি। দেব মানে এক অন্যরকম চিন্তাভাবনা। মিঠুন চক্রবর্তীর সাথে 2টো সিনেমা করেছে। মিঠুন চক্রবর্তী বিজেপি করে, দেব তৃণমূল করে। মিঠুন চক্রবর্তীকে প্রজাপতি সিনেমাতে নিয়েছিল বলে সিনেমাটা নন্দনে চলতে দেয়নি, নন্দনের মতো সিনেমা হলে চলতে দেয়নি দেবের সিনেমাটা। কারণ কি, মিঠুন চক্রবর্তী বিজেপি করে। কিন্তু সেই সিনেমাটাও সেই বছরের হায়েস্ট গ্রসিং সিনেমা ছিল, দারুণ ব্লকবাস্টার সিনেমা হয়েছিল। এবং রিসেন্টলি প্রজাপতি 2 রিলিজ করেছে, বক্স অফিসে দারুণ রেসপন্স, দারুণ কালেকশন করছে সিনেমাটা, সেটা আমরা দেখতেই পাচ্ছি। অপরদিকে রঘু ডাকাত সিনেমাতে রূপা গাঙ্গুলিকেও নিয়েছিল, রূপা গাঙ্গুলি যে বিজেপি করে। তো দেব কিন্তু বরাবর কাস্টিং ওরকমভাবে দেখে করে না, সেই মানে অপর দিকের লোকটা কী পার্টির থেকে বিলং করে এরকম কিন্তু তার চিন্তাভাবনা নয়, যে তার সাথে আমি কাজ করব কি করব না, সে কোন রাজনীতি করছে এরকম দেখে কিন্তু সে কাজ করে না। এটার জন্য ভাই মানুষটাকে ভালোবাসে, মানে সিনেমা একদিকে, রাজনীতি একদিকে, দেবদা এটা বরাবর বলেওছে। তো এইবার খেলাটা কিন্তু অন্যরকম হতে চলেছে। অনির্বাণ ভট্টাচার্যকে কাস্ট করতে চলেছে তার দেশু 7 সিনেমাতে। তো অনির্বাণ ভট্টাচার্য, যাকে ব্যান্ড করে দিয়েছে ফিল্ম ফেডারেশন থেকে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে, তো এবার কিন্তু খেলাটা অন্যরকম হতে চলেছে বস। ব্লাস্ট হবে এই বছর দুর্গা পূজায়, এটুকু বলতে পারি। শুধুমাত্র দেশু 7 দেব শুভশ্রী না, এবার কিন্তু দেব শুভশ্রী অনির্বাণ ভট্টাচার্য ভার্সেস বাংলা ইন্ডাস্ট্রি। দেখা যাক ভাই, এইবার মজা আসবে খেলাটাতে। তো তোমাদের মতামত অবশ্যই জানাও এই বিষয় নিয়ে। এবং সত্যি বলতে কাস্টিংটা ভাই হেভি হয়েছে। অনির্বাণ ভট্টাচার্য যদি অফিসিয়ালি কনফার্ম
মানে কনফার্মেশন চলে আসে যে এই সিনেমার ভিলেন থাকবে, তাহলে জাস্ট জমে যাবে বস। সিনেমাটার জন্য অন্তত যথেষ্ট ভালো একটা দিক আমার মনে হয়। এবং ডিরেক্টর যদি সুজিত দত্ত রিনো থাকে তাইলে ভাই অন্য লেভেলের ভাই, মানে মারাত্মক লেভেলের এক্সাইটমেন্ট এখন থেকেই শুরু হয়ে গেছে। তো দেব, শুভশ্রী হিরো হিরোইন, অপরদিকে ভিলেনের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, ভাই জমে যাবে, সিরিয়াসলি বলছি জমে যাবে। যাই হোক, তো তোমাদের মতামত অবশ্যই জানাও এই বিষয় নিয়ে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।